সিলেটে যাওয়ার উদ্দেশ্যে আমি এখন আছি বিমানবন্দর রেলওয়ে স্টেশন। উপকূল এক্সপ্রেস ট্রেন ধরে আমরা চলে যাব সিলেটে। সিলেট এই ট্রেনটা আমাদেরকে নামিয়ে দিবে ভোরে। ভোরে নামার পর হয়তো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তারপর আমরা ডাউকির উদ্দেশ্যে রওনা করব। আর এই ট্রেনটা এখান থেকে ছেড়ে যাবে 9টায়। এখন প্রায় 9টার কাছাকাছি বাজে। হয়তো 2 মিনিটের মধ্যে 2-3 মিনিটের মধ্যে এটা এখান থেকে ছেড়ে যাবে। সম্ভবত যাওয়া সম্ভব না। আমরা ইতিমধ্যে সিলেট স্টেশনে চলে এসেছি, নেমে গেছে কিছুক্ষণ হলো। ওই যে আমাদের ট্রেনটা দেখা যাচ্ছে। আর এখানে থেকে বোঝা যাচ্ছে না, বাহিরে এখনও যথেষ্ট অন্ধকার। আপনাকে যদি দেখাতে চেষ্টা করি, এটা হচ্ছে বাহিরের সাইড। বাহিরে একেবারে অন্ধকার। আমরা চেষ্টা করব আশেপাশে কোনো হোটেল যদি খুঁজে পাই সেখানে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেওয়ার জন্য। আমি এখন দাঁড়িয়ে আছি ইবনেসিনা চত্বরে। এইখান থেকেই বাসে উঠবো। আর বাসটা ছেড়ে আসবে হোমান চত্বর থেকে। হোমান চত্বর থেকে বাসটা এদিক দিয়ে ইবনেসিনা চত্বর হয়ে জাফরানগের দিকে যাবে। আমি ট্রাভেল ট্যাক্স দিলাম এইমাত্র। এটা হচ্ছে অগ্রণী ব্যাংক, অগ্রণী এবং সোনালী ব্যাংক পাশাপাশি। এখান থেকে আমি ট্রাভেল ট্যাক্স কমপ্লিট করলাম। এখন আমি যাচ্ছি ইমিগ্রেশনের দিকে। আর এটা ঢুকে গেছে এই চেকপোস্টের দিকে, আর ডান দিকে যেটা গেছে সেটা গেছে জাফলংয়ের দিকে। আমাদের ইমিগ্রেশন শেষ করে ফেললাম। এখানকার ইমিগ্রেশন যথেষ্ট স্মুথ ছিল। এখন আমরা বের হয়ে গেছি। আর এখন আমরা যাচ্ছি ডাউকি বাজারের দিকে। এখানে যে ট্রাকগুলো দেখা যাচ্ছে এগুলি সবই হচ্ছে পাথর বহন করে নিয়ে যাচ্ছে বাংলাদেশে। এই যে বর্ডার দিয়ে আমরা ইন্ডিয়াতে প্রবেশ করলাম, ডাউকি বর্ডার, এটা দিয়ে পার হচ্ছে। প্রচুর পাথর বাংলাদেশ এখান থেকে ইম্পোর্ট করে। তামাবিল বর্ডার ক্রস করে আমরা হেঁটে হেঁটে ডাউকি বাজারের দিকে যাচ্ছি। এটা হচ্ছে ডাউকি বাজারের রাস্তা। যাওয়ার পথে আমরা চমৎকার একটা ঝর্ণা দেখতে পেলাম। এই হচ্ছে ঝর্ণা। এই মেঘালয়তে এসে আমাদের ফার্স্ট ঝর্ণা দেখা। আর এই হচ্ছে হাসান ভাই এবং আমরা দুজনে হেঁটে যাচ্ছি। আমরা হেঁটে হেঁটে ট্রেকিং করতে চেষ্টা করবো দেখা। আর সম্ভবত এই পুরো জার্নিটা আমরা লোকাল ট্রান্সপোর্ট ব্যবহার করতে চেষ্টা করব। জানি না কতটা পারবো। ডাউকি বাজারে যাওয়ার পর বোঝা যাবে লোকাল ট্রান্সপোর্ট আছে কিনা। আমরা বৃষ্টিতে হাঁটতে হাঁটতে ডাউকি বাজার চলে আসছি। এই হচ্ছে ডাউকি বাজার। প্রচুর ব্যস্ততা, প্রচুর গাড়ি এখানে। মেঘালয়ে এসে আপনাকে অবশ্যই কার হায়ার করতে হবে। এখানে লোকাল সার্ভিস পাবেন না। এখানে খুব বেশি পর্যটক আসে না। যাদের পাহাড়, মেঘ, ঝর্ণা পছন্দ তারাই সাধারণত আসে। আমরা দুজন ছিলাম, আরও দুজন বন্ধুকে আমরা ডাউকি বর্ডারে পেয়ে গেলাম, যারা আসলে উত্তরাত ছিল। আমরা 4 জন মিলে একটা কার হায়ার করেছি। আমরা এখন সেই কারে করে যাচ্ছি। আমরা যে ওয়াটারফলটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অনুক্রম ফল। আমরা এখানে নামবো এবং কিছুক্ষণ সময় কাটাবো। আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ওয়াটারফল এবং আমি কাছ থেকে আপনাদেরকে দেখাতে চেষ্টা করবো এই ওয়াটারফলটা দেখতে কেমন। আমরা এখন চলুন ঘুরে দেখা যাক। এই যে অনুক্রম ওয়াটারফল, এই ওয়াটারফলের পানিগুলো বাংলাদেশ হয়ে বঙ্গোপসাগরে চলে যাবে। আর অতিমাত্রায় যখন বৃষ্টি হয় তখনই এই পানির কারণেই সিলেটে বন্যা হয়ে থাকে। আমি এটা বিভিন্ন দিক থেকে একটু দেখাতে চেষ্টা করি, তাহলে বুঝবেন এই ওয়াটারফলটা আসলে কেমন। এখানে আপনারা আসবেন কি আসবেন না। অবশ্যই ডাউকি থেকে চেরাপুঞ্জি যাওয়ার পথে আপনারা এটা পেয়ে যাবেন। অনুক্রম ওয়াটারফল মোটামুটি দেখা হয়ে যাচ্ছে। এখন আমরা পরবর্তী ডেস্টিনেশনের দিকে চলে যাব। আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে মাওলিংলং। এটা হচ্ছে এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম আর স্বীকৃতি পেয়েছে 2020 সালে। আমরা সেই গ্রামটাই দেখতে যাচ্ছি। আর এটা যাওয়ার পথেই পড়বে। আপনারা যদি মেঘালয় থেকে চেরাপুঞ্জির দিকে যান এই পথেই। একেবারে সাজানো গোছানো চমৎকার একটা গ্রাম। চারিদিকে শুধু সবুজ আর সবুজ।
এখানে কিছু খাবার দোকান আছে, কিছু হোমস্টে আছে, কিছু দোকান আছে। আপনি চাইলে এখান থেকে কেনাকাটা করতে পারেন। আর এই গ্রামে যদি ঘুরতে আসেন তাহলে এইখানে আপনাদেরকে পার্কিং করতে হবে। প্রত্যেকটা গাড়ির জন্য এন্ট্রি ফি হচ্ছে 100 টাকা। আর এই হচ্ছে হোমস্টে। আমরা সামনের দিকে হেঁটে যাচ্ছি। সামনে অবশ্য পার্কিং করে রেখেছি, আমরা কিছুক্ষণ আগে এসেছিলাম, 10 মিনিট হলো। ভিডিওটা বড় হয়ে যাওয়াতে আমি এটা এইখানে শেষ করে দিচ্ছি। পরবর্তী ভিডিওতে আমি পুরো গ্রামটা ঘুরিয়ে দেখাবো। সাথে থাকবেন আশা করি। আপাতত আজকের মতো বিদায় নিচ্ছি।